গরুর রচনা, গরুর রচনা, গরুর রচনা। তারপরে কি রচনা, এই কি জানা ওটা দিয়েছে ভুলেই তো গেছি রচনা। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের রচনা, তাঁতের শাড়ি। তারপরে হচ্ছে বিমান মানে উড়োজাহাজ। উড়োজাহাজের রচনাও আমি পারি, গরুর রচনাও পারি, তাঁতের শাড়ির রচনাও পারি, সব রচনা আমি পারি পারি পারি। স্যার যেখান থেকে জিজ্ঞেস করবে আমি শুধু পটের পটের বলে দেবো, পটের পটের বলে দেবো, কারণ সবকিছু আমার মুখস্থ ঠুটস্থ। যেখান থেকে জিজ্ঞেস করবে আমি শুধু টাপস টাপস বলে দেবো বলে দেবো বলে দেবো। স্যার কেন আসে না, স্যার কেন আসে না, স্যার কেন আসে না, স্যার কেন আসে না। কি গো আদু ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাম চালাম। ওয়ালাম চালাম? স্যার ওয়ালাম চালাম কি স্যার? সালামের উত্তর দিলাম আর কি। সালামের উত্তর দিছে, সালামের উত্তর কি ওয়ালাম চালাম? আহা বলেন না ওয়ালাম চালাম। সালামের উত্তর হচ্ছে স্যার ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ, সালাম ফেরত দেওয়া মানে উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। স্যার এটাও জানেন না স্যার? আপনি গুনাহ করেছেন স্যার, ওয়াজিব তরক করেছেন। আমারে শিখাইতে আছে। আচ্ছা জান, আপনি একটা ভালো কথা বলছেন তো, এখন পড়ালেখা সব শিখেছেন আদু ভাই? পড়াশোনা পরে আগে সুন্দর করে সালাম নেন স্যার। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ। স্যার পড়ার বিষয়ে কথা না বললে হয় না স্যার? আমি তো স্যার ছাত্র শিক্ষকের সম্পর্ক কি শুধু পড়ালেখা, অন্য কিছু হয় না স্যার? কত কিছুই তো হতে পারে, তাই না? পড়া কি বলতেই হবে? হ্যাঁ বলতে হবে? হ্যাঁ। আচ্ছা বলি বলি। বলেন। কি বলতাম স্যার? গরুর রচনা। গরুর রচনা, এটা তো আমি পারি স্যার, একদম সোজা। বলবো? বলি স্যার? বলেন। আচ্ছা বলবো বলবো। বলি গরুর রচনা বলি। আমি কিন্তু একটু আগে পড়েছি, আপনারা দেখছেন না? দেখছেন না? আমি বলছি। হ্যাঁ, গরু একটি গৃহপালিত পশু। গরু আমাদেরকে দুধ দেয়, গরু আমাদেরকে মাংস দেয়। গরু 4টি পা আছে, গরুর পুরো গায়ে লোমে আবৃত। গরুর 2টি কান আছে, 2টি চোখ আছে, আরো কত কিছু আছে। গোবর আছে, গোবর থেকে কি হয়? রাসায়নিক সার হয়, আরো হয় কি জ্বালানি হয়, অনেক কিছু হয়। কিন্তু স্যার গরুকে আমরা স্যার বিভিন্ন জায়গায় বাঁধি, বাঁধি না স্যার? একটু এদিকে আসেন, শুনেন মন দিয়ে। বিভিন্ন জায়গায় বাঁধি না স্যার? বাড়িতে বাঁধি, পথে ঘাটে বাঁধি, জমিনে বাঁধি, আবার মাঝে মধ্যে নদীর ধারেও বাঁধি, ঠিক না স্যার? আর নদীর ধারে যখন বাঁধতে যাই তখন নদীতে এক ধরনের প্রাণী দেখতে পাই, সেই প্রাণীটার নাম হচ্ছে কুমির স্যার। কুমিরের লম্বা একটা দেহ আছে, আবার লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে আবার স্যার খাসকাটা 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 দাগ আছে। কি স্যার সমস্যা কি? আপনাকে কুমির দেখতে কে বলছে? আপনাকে গরুর রচনা বলতে বলছি। ও স্যার ভুলে বলে ফেলছি, ভুলে স্যার। তাহলে কি স্যার অন্য একটা বলবো স্যার? অন্য একটা বলি? আচ্ছা বলেন। কোনটা বলবো স্যার? তাঁতের শাড়ি বলেন। তাঁতের শাড়ি? এটা তো একদম সোজা, পারি। এটাও পড়েছি না? একটু আগে পড়েছি না? তাঁতের শাড়ি। বলবো? বলেন। বলি স্যার? তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের। ও পাইছি পাইছি পাইছি, বলবো? তাঁতের শাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকটি কারা পরে? নারীরা পরে। নারীরা এই পোশাক পরে কোথায় যায়? নদীতে পানি আনতে যায়। বলে ক্যাঞ্চের কলসি জলে গিয়েছে বাসি, এ ধরনের গান গাইতে গাইতে ট্যাঙ্গর ট্যাঙ্গর করে নদীতে পানি আনতে যায়। কিন্তু নদীতে যদিও শাড়ি পরে যাওয়া ঠিক না, কারণ অনেক পুরুষ মানুষ দেখে যায় ওদেরকে, পর্দার বিধান লঙ্ঘন হয় স্যার। এজন্য ওরা ট্যাঙ্গর ট্যাঙ্গর গেলে ওটা কিন্তু জায়েজ নাই, তারপরে ওরা ট্যাঙ্গর ট্যাঙ্গর যায় স্যার। গিয়ে কি করে জানেন? পানি যখন এমনি টকস টকস করে পানি দিলে আড়াছাড়া করে, তখন দূরে এক ধরনের প্রাণী দেখা যায়। প্রাণীটার নাম হচ্ছে কুমির স্যার। কুমিরের বড় একটা দেহ আছে, লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে আবার খাসকাটা 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 দাগ। কি স্যার? তো আমার কুমির যাইতে কে বলছে? তাহলে কিসে? আপনাকে আমি বলছি তাঁতের শাড়ির রচনা বলতে। ওহো স্যার ভুলে গেছি স্যার। স্যার গো স্যার। আচ্ছা স্যার আরেকটা জিজ্ঞেস করেন, আমি পারবো স্যার। সত্যি সত্যি পারবেন? সত্যি স্যার। না পারলে আজকে শাস্তি আছে 100%। কি শাস্তি স্যার? আপনি মনে হয় আমার মান সম্মান ক্যান্সার করে দেবেন। আমি আবার 20 বার ফেল করে 7-এ বসে আছি স্যার, ওই কথা মনে বলে দিবে, আমি কিন্তু বলি নাই। স্যার কি বলবো? কথা কইতে যাই হাসা কথাই কই দিছি। ওহো স্যার খেয়াল করি না স্যার। আচ্ছা স্যার কি রচনা বলছেন স্যার? কি রচনা বলছেন স্যার? মুক্তিযুদ্ধের রচনা। আচ্ছা মুক্তিযুদ্ধ, এটা আমি পারি। বলবো? বলেন। বলি? বলেন। আচ্ছা বলছি। মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ আমাদের একটি গৌরবের ঘটনা। 9 মাস যুদ্ধ করে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা দেশকে স্বাধীন করেছি। আর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গা দিয়ে লুকিয়ে যুদ্ধ করতো। আর যখন লুকিয়ে যুদ্ধ করতো, তখন তারা জঙ্গলের ভিতর দিয়েও যেত, নদীর ভিতর দিয়েও যেত। আর নদীর ভিতর দিয়ে যখন লুকিয়ে পানির ভিতর দিয়ে এভাবে যেয়ে শিয়ে করে গুলি করতো, তখন ওরা নদীর মধ্যে এক ধরনের প্রাণী দেখতে পাইতো স্যার। প্রাণীর নাম হচ্ছে কুমির। কুমির অনেক বড়, কুমিরের লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে আবার খাসকাটা কি স্যার? তোরা আবার কুমিরে যাইতে কে বলছে? ও স্যার, গরমে একবার বলে আপনি, একবার বলে তুমি। স্যার আপনি তো একদম গেছেন গা স্যার। কি সমস্যা কি স্যার? ভুল আপনাকে বলছি কুমিরে না যাইতে। কুমিরে না যেতে বলছিলে? তাহলে কি বলছিলেন তো মুক্তিযুদ্ধ, আমি খালি কুমিরে চলে যাই স্যার। ভুল হয়ে গেছে স্যার, আরেকটা সুযোগ দেবেন স্যার? দিবেন? না দেন না স্যার, একটা সুযোগ স্যার। আরেকটা রচনা বাকি রয়ে গেছে না স্যার, ওটা জিজ্ঞেস করেন, আমি পারবো স্যার। আপনি পড়ে বলতে পারবেন? পারবো স্যার। নাহলে 100% শাস্তি আছে। শাস্তি আছে? কালকেও পারেন নাই। শাস্তি দিতে পারবেন না স্যার, আমি রচনাটা বলতে পারবোই স্যার, বলেন। আচ্ছা তাহলে আপনাকে মাটিতে আর পানিতে রাখা যাবে না, কুমিরে যাইতে যাওয়া যাবে না। আচ্ছা বলেন। আপনাকে আকাশে নিয়ে যাব। কেমনে এখন বলেন? দেখি পুরো জাহাজের রচনা বলেন দেখি।